ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন মানে ভগবান আমাদের প্রত্যেকের জড়িয়ে রেখেছে, কিন্তু আজকে আমার আমার করতে করতে, আমার ছেলে আমার খোকা আমার সংসার করতে করতে সেই ভগবানকে না আমরা যেন কোথায় হারিয়ে ফেলেছি না? কি গো মা, বুঝতে অসুবিধা হচ্ছে? ভগবান নিত্য সঙ্গী আমাদের, কিন্তু আজকে ভগবান নাই। কে আছে? খোকার বাপ নয়? জানি জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন মানে কেন জাগে না আর সে মাধুরী রস আনন্দ প্রাণ তোমারও না বুঝেছিনু আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম কেন আঘাত হানিয়া প্রিয়তম আঘাত হানিয়া প্রিয়তম সে ভুলো নাই বলে আমারে ছুঁইয়া সুরের বাণী মালা দিয়ে আমারে ছুঁইয়াছিলে। ভগবান রোজ তোর ছুঁয়ে আছে, তুই কিন্তু তার ধরতে পারছিস, তাই না? কিন্তু আমার যেগুলো করছি এগুলো কিন্তু কেউ কারো ছুঁয়ে নি, এগুলো নাটক হচ্ছে, তাই না? দেখবেন প্রথম যখন বিয়ে হয় তোমার আর ওই দাদা কি মিল বলো, এখন একটু অন্যরকম হয়নি? ও গো হ্যাঁ গো, কে কোথায় গেছে কারোর খেয়াল নেই, তাই না? আমি বলতে পারবো না, তোমরাও বিয়ে করেছো আমিও বিয়ে করেছি, বলো তোমরা বুঝে দেখো। তা রাধে রাধে ও গো মায়েরা, ভগবান কিন্তু কোনোদিন পাল্টায় না। তাই যদি হতো দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ, এতদিন চুলদাড়ি পেকে যাওয়া উচিত। কোথায় দেখেছো একটা চুলদাড়ি পাকা কৃষ্ণ? কেউ দেখতে পেয়েছে চুলদাড়ি পাকা কৃষ্ণ? আছে? তাই মান্না বাবু বলেনি, তুমি কি সে আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো? কে আগের মতো আছে? সব ঠিকঠাক? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। রাধে রাধে। সেই ঠিক আগের মতো থাকতে গেলে কৃষ্ণ রূপী সাবাংটা কাছে নিতে হবে, যে সাবাংটা নিয়েছে আজ বৃন্দাবনের রাজার ছেলে কে? কৃষ্ণদাস। সে কি করে? রাজার ছেলে, খায় দায় কিন্তু ভোলে না। রামকৃষ্ণ তো তাই বলেছিল, সংসার লুকোচুরির খেলা কর, তুই যেখানে লুকাস যেখানে দৌড়াস, বুড়ি ছুঁয়ে থাকলে ময়ূর হবি না। তুই যদি বুড়ি না ছুঁয়ে খুঁটিটা না ধরে তুই যদি ঘুরতে থাকিস পড়ে যাবি না? তাহলে সব কর, কিন্তু ঠাকুরটাকে তুই ছুঁয়ে থাকবি, এটাই হচ্ছে আসল কথা। তা রাধে রাধে। এইবার কি হচ্ছে বলুন তো? রাজার ছেলে বড় হয়েছে, তাহলে এবার মারা যাবে তো, বিয়ে করবে তো। এবার মন্ত্রী মশাই বললে এমন একটা মেয়ের হাতে তুলে দেবো, হিন্দু সনাতনীদের নিয়ম আছে, সতী নারী যদি 3 সন্ধ্যা তুলসী তলায় প্রদীপ জ্বালে, সতী নারী যদি ভগবানকে নিবেদন দিয়ে না খায়, সেই স্ত্রীর হাতে থেকে স্বামী কেড়ে নেওয়া খুব বিপদ আছে। যেমন সাবিত্রীর হাত থেকে যমরাজ পর্যন্ত ফেল করেছে, যমরাজের কাছে কেউ যেতে পারেনি, সাবিত্রী চলে যাচ্ছে, গিয়ে বলছে বেশ তুই কি বার চাস বল, যা বার চাইবি দেবো। তোর স্বামী মারা গেছে ওটা কিন্তু চাইবি না, ওটা দিতে পারবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, রমণীর কাজ শুধু দাঙ্গা করা আর ঝগড়া করা, আর বাজার কম পড়লে 500 মুখ 5 কেজি করা। মেয়ে ছেলে কার বলে রাখো, জাতের পেটে মেয়ে দেখো। আরে বেশ আমার স্বামী তোমার দিতে হবে না, তুমি এই বর দাও, আমি যেন অনেক সন্তানের জননী হতে পারি। কোনো কথা নয়, আমি যমরাজ এইটুকু পারবো না, তুই অনেক সন্তানের জননী হবি। যেই বলেছে তাহলে ক্যান্ডিডেট ফিরাও, বলে মানে তোর স্বামী দেবো কেন, তোর তো ছেলে হওয়া নিয়ে কথা। মানে কি আমি বিচারিনি হবো নাকি? হ্যাঁ, তোমার দাদু কি আমার কাছে থাকবে নাকি কাল থেকে?
যমরাজ বাধ্য হয়ে মরা মাল ফের জীবিত করে পাঠাতে হলো। তারপরে দ্রৌপদী কথা শুনেছো তোমরা, আজকের যজ্ঞ করছে কে? গঙ্গাপুত্র ভীষ্ম। কালকের পাণ্ডব নিধন করব, 5টা বান তৈরি করা আছে। এইবার দ্রৌপদী ছটকাচ্ছে, কি করা যায়? ভীষ্মের কথা তো মিথ্যা হয় না। কৃষ্ণের কাছে গেছে, দাদা বলে কি? বলে কালকের যে আমার হাতের শাঁখা মুছে যাবে। কৃষ্ণ কি করবে? ভক্তাধীন ভগবান তো। বলে আমি চাষি সাজি আর তুই চাষির মেয়ে সাজ। সে যে কোথায় গেছে? দরজায় ওই রাত্রে কৃষ্ণের সঙ্গে কে যাচ্ছে? কৃষ্ণা। কে? কৃষ্ণা কে জানা নেই? দ্রৌপদী। দ্রৌপদী তোমরা বাংলা একদম পড়নি, টুকে পাস করেছো সব। তার রাধে রাধে। এবার দ্রৌপদী গেছে, গিয়ে এবার বলছে, প্রণাম করছে। যেই মেয়ে ছেলের হাত পড়েছে, গঙ্গাপুত্র ভীষ্ম তো এরকম চমকে উঠেছে। কে? বলে দাদু তুমি আমার একটা বর দেবো বলেছিলে না? বলে কি বর লাগবে না? বলে বর আর কি দেবে তুমি? তুমি আমার এই বর দাও, আমি তো তোমার বংশের ওই পৌত্রের স্ত্রী। মানে কি বল লাগবে? বলে তুমি চির দীর্ঘজীবী হও, শীতির সিঁদুর অক্ষয় হোক। কিন্তু এদিকে শালার বেটা শালা 5টা বান তৈরি করে বসে আছে। হয়েছে 5টা বান, এবার দেবে কোথায়? তুমি তো একটু আগে আশীর্বাদ করলে, তাহলে দাদু এ বানগুলো কি হবে? এই কে পাঠিয়েছে রে? তো তাড়াতাড়ি বল, কে পাঠিয়েছে? তো যেই না দেখিয়ে দিয়েছে ওপারে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? তখন ভীষ্ম বুঝে গেছিল কুরুক্ষেত্রের মাঠে অবসম্ভাবী কৌরব পক্ষ হারছে। কোনো অসুবিধা নেই, হেরে যাবে। বেশ চলে যা। তাহলে ভগবানের যদি ভালোবাসার মতো বাসা যায়, আপন যদি বলতে হয় তাহলে তাকেই আপন বলো, যে কোনোদিন পাল্টি খাবে না। আর এদের যদি আপন বলো, যখন তখন পাল্টি খাবে। তো লেনদেনের ব্যাপার। দেখবেন আপনারা হাতে কলমে কালকের থেকে দাদা যা বলবে আপনারা কেউ কিছু করবেন না। দেখি কি করে ভালোবাসে। ভালোবাসবে? আরে তুমি আবার চলে যাও, নাহলে কোর্টে ডিভোর্স ফাইলটা করো। এ বসিয়ে খাওয়ানো যাবে না কি? এ তো লেনদেন। লেনদেন তুমি দেবে, আমি নেব, আমি নেব, তুমি দেবে। এছাড়া আর কিছু না। রাধে রাধে। তাহলে কেরম মেয়ের কাছে দেওয়া যায়? যে মেয়ে 3 সন্ধ্যা তুলসী তলায় প্রদীপ দেয়, ফুল চন্দনে। কেরম ফুলে পূজা হয় গো? কুড়ি ফুল নয় তো, বাসি ফুল নয় তো, টাটকা তাজা ফুল তো। যে কটা বয়স্ক ছিল কেউ আর আছে? যে কটা বাচ্চা ছিল কেউ আর আছে? বসে আছে কারা? টিকে গেল কারা? আবার খুলে বলবো কি? বয়স্ক গুলো খুব আছে, ওরা তো কন ঝনঝনে গেল। কুড়ি ফুলগুলো আছে, সেগুলো তো সব ঘুমাচ্ছে। এবার আছে কারা? টাটকা তাজা ফুলগুলো। বুঝতে পারছেন? তাহলে ওই মেয়ে ফুল তুলছে, কেরম ফুল তুলছে? কুড়ি ফুল নয়, কাঁটা ফুল নয়। কেমন ফুল? তাজা সেই ফুল। অতি সুকম নয়ন কমল, অতি সুকমল নয়ন কমল, তাতে নয়ন, তাতে নয়নে নয়নের তারা কুসুমলই করেতে তুলিয়া, কুসুম করেতে তুলিয়া রাখে তাহা, আজ রাখে তাহা, রাখে তাহা পরশিয়া। কে গো? আপনার ফুল আপনার পূজা ভগবান নেয় না। রাধারানীর পূজাটা নিয়েছিল কেন? ভক্তের পূজা ভগবান নেয় কেন? রাধারানী প্রত্যেকটা ফুল নিয়ে কোথায় ঠেকাচ্ছে? চোখে ঠেকাচ্ছে। কেন? যে ফুলের পরাগ চোখে আমার ঘা দেবে, জ্বালা করবে, এই ফুল দিয়ে কৃষ্ণ পূজা করব না। আর আপনি কোন ফুল দিয়ে পূজা করেন? তাড়াতাড়ি বলুন। বাজার থেকে যা পেরে নিয়ে এরকম করে হবে? কে গো?
বাজারের ফুলে পোকা আছে, বাজারের ফুলে কাঁটা আছে, কিন্তু আপনার পুকুর পাড়ে একটা ফুল আছে দেখেছেন, ওর পোকা নেই, কাঁটা নেই। কে ফুলগুলো? ফুলটার নাম কি? জবা। ও কি করে? যেই ফোটে মাথা নিচু করে দেয়। জবা ফুলে পোকা লাগতে দেখেছেন? জবা ফুলে কাঁটা আছে, ও কতক্ষণ থাকে? লংজিভিটি কত? একদিন। আপনি কতদিন আছেন? 80, 85, 95। তাহলে এত দামি ফুল এতদিন রইল, কোনোদিন পূজায় লাগলো না। হ্যাঁ? আর জবাটা একদিনেরই জীবন তবু জবা রে তো কপাল ভালো, কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে ঠাঁই যে শুধু তোরি হলো। একদিনের জীবন তবু জবা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ও। আওয়াজ কই? এদিকে আওয়াজ কই? চরণ জুড়ে ঠাঁই যে শুধু তোরি হলো। একদিনেরই জীবন তবু। মানব জীবন পেয়ে জীবনে হবে না, সারা জীবন কেঁদে কেঁদে করে যাব এলা। থাকলে বোধহয় সাগর হতো, চোখের জল যা ঝরে গেল। শ্যামা মায়ের চরণ জুড়ে ঠাঁই যে শুধু তোরি হলো। একদিনের জীবন তবু জবা রে তো কপাল ভালো, কপাল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বুঝতে পারছেন কিছু? অসুবিধা হচ্ছে না তোমার? অনেক বৃষ্টি এসে গেল, অনেক ঝড় এসে গেল, বৃষ্টি ঝড় সব চলে গেল, দেখেছেন তো? ঠিক আমরা যেখানকার জিনিস সব রেখলাম। যারা ঝড় বৃষ্টির জন্য ভয়ে ভয়ে চলে গেল, ওরা জিতলো না, আমরা জিতলাম। ঠিক তো? এটাই যেন হয়, তাহলে জানবো যে কীর্তন করাটা আমার সার্থক হলো। তা রাধে রাধে। ওগো মায়েরা, ভগবানের কাছে আছি, যার নাম বিপদহারী মধুসূদন। সেখানে ঝড় বৃষ্টির ভয় আবার পালানোর কোনো মানে আছে? তাহলে আমি তো ভগবানকে ভালোবাসতেই পারি, 16 আনা দিতেই পারি। তা রাধে রাধে। তাহলে ছেলেটার জন্য মেয়ে দেখতে গেছে, একটা মেয়ে ফুল তুলছে। তা ওই বৃন্দাবনের মন্ত্রী মশাই বলছে, এই মা তুমি কার জন্য ফুল উঠাচ্ছ গো? বলে আমার স্বামীর জন্য। আচ্ছা বলুন তো, আপনাদের স্বামীর নাম কি? সব দাদার নাম বলতে বলিনি, কিন্তু আপনাদের দাদার নাম যদি এক এক করে বলতে থাকেন, ওই ফিরিস্তি নিতে নিতে আমার ভোর হয়ে যাবে, তাই না? আপনাদের স্বামী বলতে যার নাম কৃষ্ণ স্বামী, জগৎ স্বামী, তার নাম তো কৃষ্ণ। তা বলছে, বেশ তোর স্বামীর জন্য ফুল উঠাচ্ছিস, স্বামী থাকে কোথায়? বলে কেন মন্দিরে। যারা বৈষ্ণবিনী হয়, যারা আশ্রিত বাড়ির মেয়ে হয়, তারা স্বামীর ঘরকে কি বলে? আপনাদের জিজ্ঞাসা করলে বলে কোথায় যাচ্ছে? বলে শ্বশুর বাড়ি। গিছিরি কোথায়? বাপের বাড়ি। তা তোর বাড়িটা কোন? হ্যাঁ, ভেস্টারল্যান্ড। তাহলে যারা বৈষ্ণবিনী হয়, আশ্রিত মেয়ে হয়, তারা স্বামীর বাড়িকে কি বলে? মন্দির বলে। তা বলে মন্দিরে আমার স্বামী থাকে। বলে তুই মন্দিরে স্বামী থাকে, এই মেয়েটার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই। স্বামী থাকলে তো শাঁখা থাকবে, বলো, সিঁদুর থাকবে। আচ্ছা কৃষ্ণ যদি তোমাদের স্বামী হয়, তার জন্য তোমরা কি পড়েছো বলো দেখি? খোকার বাপের জন্য তো সিঁদুর পড়েছো, খোকার বাপের জন্য শাঁখা পড়েছো। কি তার জন্য কি পড়তে হবে?
শ্বেত চন্দনের একটা টিপ ওই সিঁদুরের তলায়, যেটা রাধারানী মৃগমত চিহ্ন বলতো তিনি পড়তেন। ওই স্বামীটা খেতে চায় না, পড়তে চায় না, কিছু চায় না, একটু ভালোবাসা চায়। শুধু একটু স্মরণ নিয়ে থাকলেই সে শয়নী স্বপনী নিশি জাগরণে তোমার পাশে আছে। কিন্তু আমরা এমন অভাগা না, আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। অনেক স্বামী আছে না, আপনি তার পাত্তা দিচ্ছেন না, কিন্তু সে ভালো ছেলে। এই দেখো এরকম করে না, লোকে খারাপ বলবে। এসো তুমি খেয়ে নাও, এরকম স্বাদ হয় না। যেমন তেমন বাবু কোথায় এক জায়গায় কাবু হয় না, আমি জানি। ঠিক কৃষ্ণ সেরম বিপাকে পড়েছে ব্রজের ব্রজাঙ্গিনীদের কাছে। এটাও তো ব্রজধাম, আপনারাও তো যতক্ষণ হরিনাম চলছে এই গ্রামের প্রত্যেকটা মা বোনেরা তো ব্রজাঙ্গিনী। তাহলে যদি ব্রজাঙ্গিনী হয়, কৃষ্ণ প্রেম কেন থাকবে না তোমাদের? আর কৃষ্ণ প্রেম যেখানে, ভগবান তো সেখানে। রাধে রাধে। ওই মেয়েটা যখন বলেছে আমার স্বামী ওই মন্দিরে থাকে, তখন বলছে ফুল তুলছিস কেন? বলে স্বামী সাজাবো বলে। তখন আর বুঝতে বাকি আছে যে জ্যান্ত স্বামীকে কজন সাজায় গো? সাজায় কেউ? এখনকার বৌদিরা দাদাদের সাজায়? দুজনে যদি একবারে ড্রেস করে, ও দেখবেন শুধু ভুরুই কালি দিচ্ছে, এরকম আইলাইনার মারছে, দাদা এদিকে প্যান্টুল পাচ্ছে না, হয়তো একটা প্যান্টুল বেচারি পরবে, ওটা খুঁজে দেওয়ার টাইম নেই। এই আমার প্যান্টটা কত জানো? আই খুঁজে নিতে পারো না? এরকম এমন একটা ফাঁকি মারবে না, তোমার সাজা 12টা দেবে না। ঠিক বলছি না ভুল বলছি? জানবো কি করে? বিয়ের পরে তো জানতে পারছি। ওরা শুধু নিজের সাজে। ইনকলাব জিন্দাবাদ, আমি খাবো আপনি ভাত। রাধে রাধে। ভালো ভালো। তাও গো এবারে কি হয়েছে? ওই মেয়েটা স্বামী সাজাতে যাচ্ছে ফুল দিয়ে। কেমন? আমি সাজাবো তোমার মোহন সাজে, ও গো অন্তর জানি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল মনে ভগবান আসবে না মানে? নিজে না আসে যে ভগবানকে সাজাচ্ছে। মিশাইয়া গো ভক্তি চন্দন। বাইরে জিনিস দিয়ে কি পুজো দেব? আমার ভিতরে যে ভক্তিরূপ চন্দন আছে। আমার মন কুসুম দিব ও দুটি চরণ, অন্তিমে যেন পায়ে দর্শন। আমি অন্তিমে যেন পায়ে দর্শন। ও গোহে অন্তর জামি অন্তর জামি। আমি সাজাবো তোমায় মোহন সাজে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। মনে মনে আমি। এরম মেয়ের সঙ্গে যদি বিয়ে দিই, তাহলে গরুর আর হত্যা করে বাসর ঘরে খেতে পারবে? এই মা তোর আর কে আছে রে? বলে ওই পাশের ঘরে আমার বৃদ্ধ পিতা আছে, উনি একটু পরে পূজায় আসবে, আমি আগে স্বামীকে সাজিয়ে নি। কাকে সাজাচ্ছে? কোন স্বামীকে? কৃষ্ণ স্বামীকে, যার সুর শুনলে পাগল হয়ে যায় ব্রজগোপীরা। আপনারাও পাগল হয়েছে হননি? নালে এলেন কেন এখানে? এখানে কে ডেকেছে? আমি। যারা হরি নাম দিচ্ছে, এত বড় ক্ষমতা আপনারা তো একটা বাড়ির মা। কে ডেকে তুলে বসালো এখানে? সেই বাঁশিওয়ালা না? তাই চাঁদ কাজী বলেনি ও বাঁশি রে ওরে আমার শ্যামে বাঁশি রে
আপনাদের যদি বাঁশিগুলো ভালো থাকে বাজাবে, ওই বাঁশিতে 9টা ছিদ্র, আপনাদের দেহ বাঁশিতেও 9টা ছিদ্র। বাঁশি বাজাতে জানো না তোমরা, এই যে কোন বাঁশি যারা উলু দিতে পারছে না, শাঁখ বাজাতে পারছে না, এদের বাঁশিগুলো ভালো আছে? ভালো থাকলে তো বেজে উঠবে, এটা তো বৃন্দাবন, আবার কবে বাজবে গো? বা এদিকটায় ভালো আছে দেখছি, বা আর বাঁশি কই? হয়ে যাক নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ও উলুধ্বনি কই? হরি 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 ও। এই বাঁশি এমন বাঁশি, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, সময় জানে না ক্ষণ জানে না বাঁশি সময় ক্ষণ জানে না বাঁশি কি করে জানো? আমার নাম ধরে ডাকে। আমি তারা বাড়ির বউ, বলো তোমার নাম ধরে যদি দুপুর বেলা কেউ ডাকে, দাদা তোমার আজ তো রাখবে, তখন আমি মরি লাজে, আমি মরি লাজে। বাঁশি বাজাতে জানো না তোমরা, বাঁশি বাজাতে জানো না। যখন তখন চিল্লামিল্লি করা, হরিবাসরে কথা বলা, ওগুলো ভালো ঝাড়ের মাস। যে ঝাড়ের মাস, যে কীর্তনিয়ারা হাত ঘুরবে ওরা হাত ঘুরিয়ে দেবে, আর যেগুলো হাতটার ভালো নয় না, ওরা হাত ঘুরানো হচ্ছে, ওদিকে দেখবে মুরগির গল্প করছে, হাঁসের গল্প, মূলোর গল্প। আমি বললাম না, যে ঝাড়ের বাঁশি রে তুই, ও তোর নাগাল যদি কি করবো জানিস? ঝাড়ে মুলে ও পাহাড়িয়া, ঝাড়ে মুলে ঝাড়ে মুলে ঝাড়ে মুলে ঝাড়, এরম বাঁশ ঝাড় রেখে লাভ আছে? রাখবি যদি ভালো ঝাড় রাখবি, গেঁটে মাছ রাখবি। খেলে বাঁশ, মরলে বাঁশ, হলে বাঁশ, গেলে বাঁশ, এ বাঁশ সর্বনাশে বাঁশ। আর এই এমন একটা ঝাড়ের বাঁশ, এই যখন তখন নাম ধরে ডাকে, ঘুমাতে পারি না। রাজার মেয়ে চেহারা কি করেছি দেখ, প্যাকাটি হয়ে উঠেছে। তাই ঝাড়ে মুলে ও পাহাড়িয়া, ঝাড়ে মুলে ঝাড়ে মুলে ঝাড়ে মুলে, ঝাড়ে মুলে ও পাহাড়িয়া, যমুনায় ভাষায়, যমুনায় ভাষায়, যমুনায় ভাষায়। কে লিখছে বলো তো? কোন হিন্দু ছেলে না, হিন্দু ঠাকুর হিন্দুগুলো লে, এটা মুসলমান বলছে। চাঁদ কাজী বলে বাঁশি গো, আর তুমি বে রাধার কৃষ্ণ প্রেম করবে, আর তুমি কেন ঠেলা খাবে বলো?
দেখবেন ছেলে বৌমা দাঙ্গা করছে আর শাশুড়ি ঠেকাতে যাবে, ওদিকে ছেলে গুঁতো দিচ্ছে, বৌমা ছেলে গুঁতো দিচ্ছে। কি দেখ না, ঠিক বলছি না ভুল বলছি? প্রেম করবে রাধা আর কৃষ্ণ, তুমি কেন ঠেলা খাচ্ছ কেন? চাঁদ কাজী বলে বাঁশি রে, আর তুমি বেজনা যত বাজায় বাজাগ বাঁশি, যত বাজায় বাজাগ বাঁশি, প্রাণের কালো সোনা, প্রাণের কালো সোনা, প্রাণের কালো সোনা। চেনো তো তা? যদি চেনো, কেউ যদি কারো চেনে আর সে যদি ডাকে তোমার নাম ধরে, তাহলে ওই যে বৌদিরা ঘুমাচ্ছে, ঘুমার আসবে বলে, ওরকম করো না মা, এটা নয় পদা বলি হচ্ছে, তুমি বুঝতে পারোনি? মাইকে রোজ কানের ধারে ঘ্যাগর ঘ্যাগর করছে। বাঁশি শুনে কে ঘরে থাকা যায়, বাঁশি শুনে কে ঘরে থাকা যায়। ঘরে ঘুম আসবে? ঘুম চটে উঠবে না? তাহলে যে ঘুমাচ্ছে ভালোবাসি আছে। আর আমি আর জানি না বাবা, তোরা বল। যাওয়ার টাইম হলো না কি মাসিমা? আপনি পিছনে বসে আছেন, আপনার মুখে এই প্রথম মুখ দিলাম, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? পালা করব, ঠিক আছে না? হ্যাঁ, পালা হচ্ছে, কুঁড়ি হচ্ছে, সব হচ্ছে। রাধে রাধে। তাহলে আজকের ওই মেয়েটা কেমন করে কৃষ্ণ সাজাচ্ছে বুঝতে পারছেন? ভালো। এইবারে বৃদ্ধ পিতার কাছে গিয়েছে, গিয়ে বলছে তোমার মেয়েটা আমার ভিক্ষা লাগবে। বলে কেন? বলে ও বৃন্দাবনের রাজরানী হবে। কপালে যদি থাকে কি হবে বলো? কে রাজা থেকে ফকির হবে আর কে ফকির থেকে রাজা হবে বোঝা যায়? তাহলে এবারে যখন মেয়ে ভিক্ষা চাচ্ছে, এবার যোগ্যা মেয়ে যদি আমার বাড়ি থাকে আর রাজপুত্রের মতো ছেলে যদি পাই, কোনো বাবা ছাড়বে? বেশ, এইবার ঠাকুর ঘরে এখন মেয়ে কি করছে? মেয়ে তো কৃষ্ণকে স্বামী জ্ঞানে পূজা করছে, মেয়ে তো স্বামীকে কৃষ্ণ জ্ঞানে পূজা করছে। এইবার দরজায় গিয়ে ঘা দিচ্ছে, মা, এই মা। মেয়ে রেগে গেছে, বাবা মেয়ে আর তার বর, মেয়ে বড় হয়ে স্বামী নিয়ে ঘরে থাকলে সময় ক্ষণ বুঝে ঘা দিতে হয় না? কি চাই বলো? তুমি আমার বাবা হও তাই কিছু বললাম না। মারে, আজকের তোর যে আনন্দের দিন, কি আনন্দের দিন? বলে তোর আর একটা বিয়ের খবর এসেছে। সে কি? হিন্দু সনাতনী মেয়ের বিয়ে কবার হয়? এই দুদিন আগে বললে কৃষ্ণ আমার স্বামী, আবার বলছো বিয়ের খবর। তখন বৃন্দাবনের মন্ত্রী মশাই চমকে গেছে, মেয়েটা তাহলে আগে বিয়ে হয়েছে, কি ব্যাপার? তখন বলছে বুঝবেন না আপনি, ওর যখন বয়স 5 বছর তখন ওর মা মারা যায়, আর তখনকার দিনে বর বউ যেত কিসে? পালকিতে। তখন ওই 5 বছরের মা মরা মেয়েটা আমার বলল কিনা যে আমার একটা স্বামী লাগবে। তাহলে 5 বছরের মেয়ে স্বামী কোথায় পাবো? তখন থেকে আমি বলেছিলাম কৃষ্ণ তোমার স্বামী। তা ওই কৃষ্ণকে নিয়ে ও কি করে? প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রমণ স্বামী, মম হৃদয় রমণ স্বামী। নিতাই গৌড় হরি 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 ও উলুধ্বনি কই মায়েরা। হৃদয় ভূষণ হৃদয় রমণ স্বামী, মম হৃদয় রমণ স্বামী। আখির নয়ন এই স্বামী বাইরে দেখা যায় না, সে কোথায় থাকে? ভিতরে থাকে। তার যত রাজত্ব সব ভিতরটায়। তা রাধে রাধে ওগো মাইরা। তাহলে ওই মেয়েটার বিয়ের খবর যখন এলো তখন বাবা বোঝাচ্ছে, মারে কৃষ্ণ তো বহু জনবল্লভ, অর্থাৎ কৃষ্ণ সবার স্বামী। এই জগতে বাঁচতে গেলে আমি তোর বাবা হয়ে বলছি সামাজিক একটা পরিচয় দরকার আছে। বেশ বাবা, তুমি যখন বলছো তোমার কথা তো আমি ফেলতে পারবো না,
কিন্তু একে যখন স্বামী হিসাবে বরণ করেছি আমি কোথায় দেব? তাই এটাকে আমি সঙ্গে রাখি। বৃন্দাবনের মন্ত্রী মশাই বলে তো আনন্দের কথা, এরকম একটা তো মেয়ে লাগবে, না হলে গরুর যে বাসন করে হত্যা করে মাংস খাবে বলেছে, বাঁচাবো কি করে? এই মেয়েটা যাচ্ছে কোথায়? বৃন্দাবনে নববধূ হতে যাচ্ছে, আর সঙ্গে সেই পুরানো স্বামীটা নিয়েছে। নিয়ে কি বলছে তার সঙ্গে? তোমার চরণে আমার পাদানে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ তোমারি চরণে আমার পরাণে আমি বাঁধিব প্রেমের ফাঁসি। আমি সব সমর পিয়া এক মন হইয়া আমি সবে সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। আমি তোমার দাসী থাকি যেন, আমি তোমার দাসী থাকি যেন। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তোমার দাসী থাকি যেন। বলে বৃন্দাবনে তোমার কেনা দাসী আমি আমি তোমার দাসী নিতাই গৌর হরি 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 হরি। এই বৃন্দাবনে আমি তোমার কেনা দাসী, আমি তোমার দাসী থাকি যেন। আখির নিমিখে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি। আমি আখির নিমিখে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি। বলে চণ্ডী দাসে কয় প্রেম পরশরত প্রেম পরশরত আমি গলায় গাঁথিয়া পড়ি। আমি তোমার দাসী থাকি যেন। আমি তোমার দাসী। এবারে কি হয়েছে? কৃষ্ণ স্বামীটাকে সঙ্গে নিয়েছে, কারণ বঞ্চিত করছে না, করছে। এবারে বৃন্দাবনের রাজার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, বাসর ঘরে তো আজকে মৃত্যুদিন। যারা প্রথম থেকে শুনছেন এরকম কে কে আছেন এদিকটায়? প্রথম থেকে আছেন তো মাগুলো, তাহলে বুঝতে অসুবিধা নেই। যারা প্রথম থেকে শুনছেন, যারা মাঝখানে জয়েন্ট করেছে তাদের একটু ডিস্টার্ব হলে হতে পারে। তাহলে এবারে বিয়ে হচ্ছে, বিয়ের মন্ত্রটা মনে আছে তো? ঠাকুর মাগুলো ভুলে গেলে যেতে পারে, কিন্তু বৌদিগুলো তো বলার কথা না। যদি হৃদয় মম যদি হৃদয় যদি হৃদয় মম যদি রঙ হৃদয় তম, যদি রঙ হৃদয় মম যদি রঙ হৃদয় তম। শর্টে সারল না, এক্ষুনি যদি বিয়ে পড়াতে বসি এক খাঁড়ি মন্ত্র, তাই রাধে রাধে। বিয়ের পরে কোথায় দিতে হয়? বাসর ঘরে। তো বাসর ঘরে কি কাছে বাজাতে হয়? বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখি নি তোমায়, একবার তোমায় দেখি। স্মৃতি জানলা খুলেছে থাকে, স্মৃতি জানলা খুলেছে থাকে।
নিতাই গৌড় হরি হরি বল হরি বল। আপনার জন্য সব বসে আছে, আপনি এখনি গানটা শুরু করবেন না, বড় করে শুরু। আর ওই বিনা দাস গুপ্তার হচ্ছে ওই গানটা শুরু। তা যাই হোক ওগো মায়েরা, এবার কি হয়েছে না, এবার তাহলে বাসর ঘরে কে আছে? বাসর ঘর মানে স্বামী স্ত্রী দুজনে থাকবে তো, কিন্তু যে জন কৃষ্ণ ভাজি সে বড় বোকা, তাই তো? যে জন কৃষ্ণ ভাজি সে বড় বোকা। চতুর্থ, তাহলে চতুর্গুলো এখানে আছে, আর যারা চলে গেছে ওরা কারা? আমি বলতে পারবো না। একটা মার তিনটে বাচ্চা, জানো? তিনটে বাচ্চা যদি একসঙ্গে করে কেঁদে ওঠে, একটা মা কটা বাচ্চা সামলাতে পারে? এখনকার মেয়েদের একটা করে বাচ্চা হলে ঝি রাখতে হচ্ছে, ঝি। আর তিনটে বাচ্চা হয়েছে, এখন দেখো নি হসপিটালে খবরে দেয় 4টে বাচ্চা একসঙ্গে হয়েছে, 3টে বাচ্চা হয়েছে, এরকম দেয় না? দেয় তো, দেয় কিনা? হ্যাঁ কিনা? হাসলে হবে না। তাহলে 3টে বাচ্চা যদি একসঙ্গে মেয়ে করে কেঁদে ওঠে, তাহলে মা কটারে ঠেকাবে? মার একটা কৌশল আটতে হয়। মা একটা বাচ্চার হাতে বেলুন দিয়েছে, ও বেটা বেলুন নিয়ে টেপাটেপি করছে, ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে, ও থেমে গেছে। আর একটা বাচ্চার হাতে মিচুরি দিয়েছে, মিচুরি বোঝো তো? ও মিচুরিটা এরকম চাটছে, গালের এদিক দিয়ে লালটা ঝরছে, ও হারামজাদা থেমে গেছে। এক এক করে ঘায়েল হচ্ছে। আর একটা বাচ্চা আছে, এটা কিন্তু ঢ্যামনা বাচ্চা। এ বাচ্চাটার বেলুন দেয় 2 মিনিট থামে, আবার ম্যাঁ করে ওঠে, আবার মিচুরি দেয়, আবার 2 মিনিট থেমে রেখে আবার ম্যাঁ ম্যাঁ করে। এবার বলুন কোন বাচ্চাটা মা করে নেবে? যে বেলুন নিয়ে থেমে আছে ও, যে মিচুরি নিয়ে থেমে আছে ও, না যে ম্যাঁ ম্যাঁ করছে সেটা? তাহলে চালাক বাচ্চা কোনটা? যে ওই ম্যাঁ ম্যাঁ করছে। কেন বলো তো? ও বেলুনিও তুষ্ট নয়, মিচুরিতেও তুষ্ট, মানে তুষ্ট নয়। ও অরিজিনালটা খেতে চায়, নকলে স্বাদ নেই। ও অরিজিনাল মার কোলে উঠবে, বুকের দুধটা খাবে। তাহলে চালাক বাচ্চা কোনটা? 3 নম্বর বাচ্চাটা। তাহলে যারা চলে গেল ওরকম কামিনী, কাঞ্চন, ঘুম, ক্ষুধা, হাঁটু কনকন, বেলুন মিচুরির মতো ওদের ওরা চলে গেল। আর যে কজন আছে এরা কারা? ছাড়বো না। কে? আমরা ছাড়বো? যেই বাঁশি শুনেছি কি করছে? ব্রজগোপীরা ছেড়েছে। রাত 12টা বলে কেউ ভয় পেয়েছে? কার স্বামী কি বলবে কোনো ভয় পেয়েছে? কি করেছে? যেই বাঁশি বেজেছে তখন রাধারানীর আর সাজানোর কেউ নেই। রাত 12টা বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়েছে ওল। কি করিতে কি বা করে ও করিতে কি বা করে, সবই করে ভুল রাধে, সবই করে ভুল ও রাধে, সবই করে ভুল রাধে, সবই করে ভুল। আমার দাই সাজে, আমার দাই সাজে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। আচ্ছা এরকম উল্টো পাল্টা তোমরা কোনোদিন সেজেছো? ঠিক করে বলো। সাজনি তো? কিন্তু সাজবে কখন বলো তো? ধরে নাও তুমি ড্রেসিং টেবিলে বসেছো, ভালো করে ভুরুই আইলাইনারটা, মানে এই চোখে আইলাইনার মেরে ভুরুতে কালিটা দিয়েছে, ঠোঁটে লিপস্টিকটা দিচ্ছ, হঠাৎ করে খবর এলো তোর ছেলে জলে পড়েছে। ও সাজার হবে? ঠিক করে বল। তখন এই ভুরুর কালি দেখবি চোখময় এরম হয়ে আছে, হ্যাঁ? আর চোখময় এরম হয়ে আছে, কিরম কি হবে ওখানে? মা তোর চোখের জল সাদা অঙ্গ মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সাদা অঙ্গে
মাখিয়ে দিল কে। তখন যদি বলি এ বউ তোর চোখে কি হয়েছে, তুই থামবি? তুই কি বলবি আমার চোখে কি হয়েছে? এখন এর সঙ্গে কথা বলি না, ছেলে তুলি। আগে ছেলে তুলতে হবে তো। কি মা বুঝতে ডিস্টার্ব আছে? কে পড়ালো শ্মশান চিতা, কে পড়ালো শ্মশান চিতা, ভস্য দিল কে, পড়িয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা অঙ্গে, তাই গৌড় হরি হরি হরি। মা তোর চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে। কে পড়ালো তোর শ্মশান চিতা, মা তোর কে পড়ালো। এই যে কালী মায়ের এরকম কখন হয়েছিল? যখন দেখছে পৃথিবীর সন্তানদের বুকে বিপদ এনে আসছে, তখন আর কোথায় কালী কোথায় কি আছে? হায় রে হ্যাঁ, কাদের নিয়ে এসেছি কলকাতায়। বুঝতে অসুবিধা নেই তো? তাহলে যেই বাঁশি বেজেছে ব্রজগোপীদের আর সাজার ইচ্ছা আছে? তাহলে যদি ভগবানের নামে বাঁশিটা এদের ভিতরে বাজে, এদের খাওয়া ঘুম জল পড়ছে কি ঝড় আসছে কোনোদিন খেয়াল থাকবে কি? কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? আস্তে মা, শেষের দিনে গল্প করো না, এবার ছুটি দেবো তো, টাইম শেষ। আর একটু হবে ও মা, কতটা হবে? 4 ঘন্টা তো হয়ে গেল। রাধে রাধে। কি আমার ডাকছো? আমার ডাকুনি তো। দেখো তোমার বাচ্চার ডাকছো, তা যাও একটু ধরে নাও। বাচ্চার কাজ দুষ্টুমি করা, ও দুষ্টুমি করবে। বাবার কাছে গেছে তো, হরিবাসরে আছে, মা তোর ভয় নেই। বিপদহারী মধুসূদনের কাছে আছে মানে তোর ভয় নেই, তুই নিশ্চিন্তে থাক। তা রাধে রাধে। এবার কি ঘটনা ঘটেছে? তাহলে ব্রজ গোপিনীদের যেরকম দশা, কৃষ্ণ প্রেমে যে যে পাগল হয়েছে প্রত্যেকের দশা কিন্তু এক। তাহলে আজকের মেয়েটার বিয়ে হয়েছে, বাসর ঘরে একটা স্বামী থাকবে, এটাই স্বাভাবিক। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বাসর ঘরে যেহেতু রাজার ছেলে মারা পড়বে, তাই বাসর ঘরে ছেলেকে দেব না। কোথায় দেবো ছেলেকে? একটা ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্ষীরোদ সাগরে ফেলেছে। কোথায়? আর নববধূ কোথায়? নাথবতী অনাথব, অর্থাৎ স্বামী আছে থেকেও নাই, কাঁদে একাকিনী, ধুলাতে লুটিয়ে কাঁদে ও অভাগিনী আমার, ও গো অভাগিনী। কাঁদে ও গো অভাগিনী, ও গো অভাগিনী। ও মাইরা, এইবারে মাংস খাওয়ার কথা কার আছে গো? আপনাদের? আজকে তো ঘট বসেছে, আপনারা তো নিরামিষই খাচ্ছেন, ঠিক তো? মাংস খাবে কে আজকের? কোন আহামত? গরু পালা যারা প্রথম থেকে শুনছিলেন, প্রথম থেকে অ্যাটেন্ড করেছিলেন, এরকম কে কে আছেন একবার হাত উঠান দেখিনি আমার সঙ্গে? সবাই? বাপ রে বাপ। তাহলে আমি ভাবছি যে আমি 2-4 জন নিয়ে শুরু করেছিলাম, অনেকজন তো আছে। তা রাধে রাধে। তাহলে গরুর আজকের মাংস খাবে। কার মাংস খাবে? ওই ভক্তের। ভক্তের রক্ষা করতে ভগবান যুগ যুগ নিচে নেমে এসেছে, আর সেই ভক্ত হত্যা হবে, ভগবান মেনে নেবে। গরুর এবার যাচ্ছে কোথায়? বিয়ে বাড়ি যাচ্ছে। কাকে খেতে? বাসর ঘরে খেতে হবে। তাহলে নব বধূর হাতে থেকে তার স্বামীকে ছিনিয়ে নিতে হবে। কাজটা মুখের কথা নয়, ও পর্যন্ত যাবো কি করে? বাসর ঘর, বাসর ঘরের দরজা পর্যন্ত যাওয়া যেতে পারে। আমি যদি বৈষ্ণব সাজি আর ঠেলতে পারবে? আজকে আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে, যদি এরা বৈষ্ণব আসে আমি তাকে ঠেলে ফেলে দেবো? তাই গরুর দুর্জনের ছলের অভাব নেই। গরুর কেরম সেজেছে? গলে পাটা ভালে ফোটা। ভাল মানে কি? ওদি বলো, ভাল মানে কি? কপাল। হ্যাঁ, আমার কপাল নয় তো। গলে পাটা ভালে ফোটা, ধরে ব্রাহ্মণের বেশ,
গলে পাটা ভালে ফোটা ধরে ব্রাহ্মণের বেশ গরুরা চলেছে আজি গরুরা চলেছে আজি আশা পুরাইতে রে আশা পুরাইতে ও মনের আশা পুরাইতে মনের আশা পুরাইতে কপালে তিলক পইতা কাঁধে কপালে তিলক পইতা কাঁধে স্কন্ধে নামা বলে কমণ্ডলু হাতে রে কমণ্ডলু হাতে চলে যা মনের আশা পুরাইতে আজ গরুড় চলে যায় গলে পাটা ভালে ফোটা ধরে ব্রাহ্মণের বেশ গরুরা চলেছে আজি তাই গৌড় হরি 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 চলেছে আজি আশা পুরাইতে রে আশা পুরাইতে ও মনের আশা পুরাইতে মনের আশা পুরাইতে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে? গরুটি খেতে গেছে, নিমন্ত্রণ খেতে গেছে। আজকের এই বাসর ঘরে ওই ছেলেকে খেতে হবে। তাহলে বাসর ঘরের দরজায় গিয়েছে, গিয়ে দেখছে নববধূ কোথায়? ধুলাতে পড়ে কাঁদছে। মা ভিক্ষাং দেহি। এবার বাড়িতে বৈষ্ণব এসে যদি ভিক্ষা না নিয়ে চলে যায় তাহলে সে বাড়ি কি হয়? উন্নতি হয় তো? সে বাড়ির উন্নতি হয় তো মা? বাড়িতে বৈষ্ণব এসে কিছু না নিয়ে যদি ফিরে যায় বাড়ির উন্নতি হয় না অবনতি হয়? অবনতি হয় তো। যাই হোক মা, তোদের পায়ের তলায় আজকের আসতে পেরে জীবনটা আমার ধন্য। এখানে বহুবার এসেছি আমি। আপনাদের মতো মা যতদিন বেঁচে থাকবে ততদিন বৈষ্ণব সেবা পাবে। কিন্তু একটু কলকাতার দিকে গেলে যেন টাকার বান্ডিলটা ভালো হয়, কিন্তু যে মাগুলো আছে না ওরা বৈষ্ণবদের বলে দিয়েছে তোমরা সব বেখোরাকি আসবে আর বেখোরাকি যাবে। বেখোরাকি বোঝো তো? রাধে রাধে। হ্যাঁ গো রাধে রাধে। এইবার কি হয়েছে? নববধূ মাটিতে পড়ে কাঁদছে আর গিয়ে বলছে ভিক্ষাং দেহি। তখন কাঁদতে কাঁদতে মেয়ে ছেলের একটা স্বভাবের গন্ডগোল। তোমরা গল্প করছো বলে তোমাদের স্বভাবটা বা খুঁজি, তোমরা ভালো, তোমরা গল্প করো। কতদিন পরে বনে বনে দেখা হয়েছে, একটু গল্প করে না। এবারে কি হয়েছে? মেয়ে ছেলের কাছে লুকিয়ে লুকিয়ে আপনি মিলিয়ে মিলিয়ে বলবেন, দেখবেন হাত দিয়ে সে সব খুলে বলে যাবে। মেয়ে ছেলে খুব চালাক আর খুব বোকা। মেয়েরা ঘরে তালা দেবে, ঠাঙ্কারে তালা দেবে, কিন্তু বডি তালা দিতে পারে না। কেন? তালা দিতে গেলে তো চাবি লাগবে। চাবি বেটা ছেলেদের যেমন এখানে চাবি আছে, গলাটা টিপে দেখবেন আপনার স্বামীগুলোর আপনার ছেলেগুলোর এখানে একটা করে চাবি আছে। তা আপনাদের ওই চাবিটা ঠাকুর দেয়নি, এটা আপনার দোষ নয়, গোড়ায় গন্ডগোল। বুঝতে পারছেন? কবে থেকে গন্ডগোল জানা আছে কি? ওদিকে অর্জুনের সঙ্গে কার দাঙ্গা বেঁধে গেছে? কর্ণের দাঙ্গা বেঁধে গেছে। আজকের কেউ না কেউ পড়বে। এবার কে কে আছে মাঝখানে? মা দাঁড়িয়ে কাঁদছে। কে মা? কে মার নাম জানা আছে? কুন্তী। কেন কাঁদছে মা? যুদ্ধ কি খারাপ হচ্ছে? কেন কাঁদছিস জানিস না? আজকের যাকে মারতে যাচ্ছিস ওটা তোর বড় দাদা। মানেটা কি? মানেটা আপনারা জানেন অনেকে তো। কুমারী অবস্থায় শিব পূজা করে কি পেয়েছিল কুন্তী? কর্ণ পেয়েছিল। বাংলায় এত গন্ডগোল, তুমি অনেকক্ষণ ধরে গন্ডগোল করে করে যাচ্ছ, আটুন ঠেলে যাচ্ছ। তা যাই হোক, এবার কি হচ্ছে জানো? কুন্তী বর পেয়েছিল যে দেবতার ডাকবে সেরকম শক্তিশালী বাচ্চা হবে। তাহলে বরটা টেস্ট করতে গেলে বিয়ে করে শাঁখা পরে টেস্ট কর, তাহলে তো দুধ দেওয়া দলায় ঘুম পাড়ানোর সুবিধা হবে। এ না করে মেয়ে ছেড়ে তাল তো ঘুরে কাদা করে যেই না বর পাওয়া সঙ্গে সঙ্গে সামনে কে দেখেছে? সূর্যদেব। সূর্যদেবকে ডেকে দিয়েছে, সূর্যদেব তোমার মতো উজ্জ্বল এরকম তেজবান সন্তান দাও। কুমারী অবস্থায় বাচ্চা, এবার কোথায় দুধ দেবে আর কোথায় ঘুম পাড়াবে? কি অবস্থা বুঝতে পারছেন? এবার তাড়াতাড়ি করে বাচ্চা ভাসাতে হলো। এখন মৃত্যু সময় ওদিকে ছেলে এদিকে ছেলে। তখন শুনে
কে? ধর্মপুত্র যুধিষ্ঠির বলল, মা আজকের থেকে আমি বলছি শোনো, মেয়ে ছেলে সে যত দামি মেয়ে ছেলে হোক, সে এমএলএ হোক এমপি হোক, ওর কাছে খুব চাপের কথা গেলে ও যদি কারোর কাছ থেকে শেয়ার না করে ও সিও ব্রেন আউট হয়ে যাবে। মেয়ে ছেলের কাছে চাপের কথা বলতে নেই। চাপের কথা শুনলে মেয়ে ছেলে কি করে জানো? ওর দিদি, ওর বোন, ওর আপনজন তাদের ডাকবে, ডেকে বলবে, বলে আর লাস্টে ফিনিশিং টাইম দেবে। কারোর কাছে বলবি না, কি ফিনিশিং দেবে বুঝতে পারছো? আবার যার কাছে ওইরকম হেভি ওয়েটের কথাটা বলে দিলে তো তারও ঘুম চটে যাবে। সে খাবে দাবে আর বিড়বিড় করবে, কার কাছে বলবো, কতক্ষণে বলবো, কার কাছে বলবো, ঘরে চাবি নেই তো, বুঝতে পারছেন? ও এবার আরেকজনের কাছে বলে এরকম বলবে, কার কাছে বলবি না। এরকম করে করে দেখবেন পাড়ায় পাড়ায় কানা কানি, তোমার আমার হলো এমনি করে জানা জানি। দূর দিগন্ত পারে, দূর দিগন্ত পারে। তাহলে মেয়ে ছেলের কি গুণ আছে একটু ভালো করে মিল দিলে ও এক ঘাত দিয়ে বলে যাবে, এক ঘাত। এইবার এই মেয়ে তো জানে এর হাতের শাখা সিঁথির সিঁদুর মুছে যেতে পারে, গরুর বাসন ঘরে হত্যা করবে। তাহলে তুই কেন ওই অপরিচিত বৈষ্ণবের কাছে বলছিস? বলছে কি বলবো, আমার আজকের খুব দুঃখ। বলে কি হয়েছে রে মা, তোর দুঃখের কারণ কি? বলে আমার স্বামীর গরু খাবে। আর এদিকে গরুর সঙ্গে গল্প। গল্পটা কার সঙ্গে হচ্ছে? গরু তো বৈষ্ণব সেজে এসেছে। বলে ও মা, তা তোর স্বামী কোথায়? বাসন ঘরে দেখিনি। এবার এই মেয়ে ছেলে লাইন বলে বলে দিচ্ছে। এই ক্ষীরোদ সাগরে রেখে এসছে। রাবণ কোনদিন মরে? কোনদিন রাবণ মরে? যদি না রাবণের গিন্নি সব ফুলে ফুলে বিভীষণের বলে। ওই জন্যে দাদা ভাইদের বলছি, খুব হেভি পাওয়ারের যে কথাগুলো হবে বৌদির থেকে 500 ফুট দূরে রাখবে ওগুলো, না হলে কি কান্না কাঁদবে যে তোদের হবে আমি আর জানি না। এটা ওদের দোষ নয়, গোড়াই ওদের গন্ডগোল। রাধে রাধে। এইবারে কি হয়েছে, মেয়ে ছেলে বলে দিয়েছে। বলে দিতে মাত্র গরুর আর ওখানে থাকে? গরুরের আজকে কি খাওয়ার কথা? বৃন্দাবনের রাজার ছেলে হত্যা করে মাংস খাওয়ার কথা তো। তাহলে সে যখন পড়ে আছে ওপারে, এবার সে বেটা এমন বেটা, তার বাসর ঘর হয়নি বলে কোনো জ্বালা নেই। সে কি নিয়ে থাকে? সে দিনরাত কি তার ভজনের মালা কি? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কেহ না। নিতাই হরি 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 সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এবারে মাংস খাওয়ালো গরুর। উঠতে উঠতে ক্ষীরোদ সাগর দেখছে টাংটা ভাসছে, আর সেখানে কি আসছে? কৃষ্ণ নামের শব্দ। এবার ভাসমান জিনিসের যদি উপরের দিক দিয়ে চাপ দেওয়া হয় কি হবে? ভাসমান জিনিস কি হবে? নিচের দিকে ডুবে যাবে তো। যেই না ডুবে গেছে, যেজন কৃষ্ণ ভজে সে বোকা না চালাক? কি বলেছি? বোকা তো চালাক। যেই ডুবে যাচ্ছে এবার বুঝে গেছে আমার ডিউটি শেষ। তাহলে এতদিন তো কৃষ্ণ ভজেছি, এবার শুনেছি ভগবান অপেক্ষা ভক্তেরও মূল্য আছে। তাহলে এবারে যে ভক্ত আমার মেরে দেবে এবার তার নাম করি। এতক্ষণ কৃষ্ণ নাম হচ্ছিল, এবার কি নাম হচ্ছে? গরুর 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 হে, গরুর 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 হে, গরুর 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 হে, গরুর 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 হে। ও মাইরা, যে মারতে গেছে, যে পিটতে গেছে, যে খেতে গেছে, টাংটা উপরে উঠিয়ে যেই না খুলেছে দেখছে তার নাম ধরে না চলে, আমি কে তুই চিনিস? বলে হ্যাঁ চিনবো না মানে? তুমি আমার খেতে এসেছো তো। বলে মানে তো আমি তোর হত্যাকারী, আমার দিকে তো রাগ হচ্ছে না?
আমি তো তোর খেতে এসেছি, আমি তো তোর শত্রু। কে বলেছে তুমি শত্রু? তুমি আমার পরম বন্ধু। বলে এই শালার মাথাটা গেছে। যে মারতে এসছে, মা যদি ছেলের মারতে যায়, ছেলে যদি মায়ের নাম ধরে এরকম নাচে, আর মারবেন না হাসবেন, কোনটা করবেন? কি গো? তাহলে যে খেতে এসছে তার নাম ধরে গো বলে তুই থাম রে বেটা, থাম, তোর জীবন তো শেষ। আমি তোর খেতে এসেছি, তুই এরকম লাফালাফি করছিস কেন? বলে এই জন্য তো লাফাচ্ছি। তুমি আমার শত্রু হবে কেন? তুমি আমার পরম বন্ধু। বলে কিসের বন্ধুরা? বলে তুমি যদি আমার খেয়ে নাও, তাহলে আমার দেহ, আমার রক্ত, আমার অস্থি, আমার যা কিছু আছে সবকিছু থাকবে তোমার উদরে। বলে হ্যাঁ তা তো বটে। খেলে কোথায় স্টোর হয়? কোথায়? উদরে। ঠিক তো? তাহলে এতে এত লাফালাফির কি আছে, আনন্দের কি আছে বল? বলে বেশ, তোমার উদরে যদি আমার বডিটা থাকে, ঘোড়ার পিঠের উপরে যদি কেউ বসে, তার পা কোথায় ঠেকে? ঘোড়ার উদরে। ঠিক কি না? তাহলে তোমার পিঠের মধ্যে যদি লক্ষ্মী আর নারায়ণ বসে, তাদের পা কোথায় ঠেকে? বলে আমার উদরে। তাহলে আমার বডিটা যদি ওইখানে থাকে, তখন ধন্য হবে মানব জীবন, তখন ধন্য হবে এই মানব জীবন। বলে বিফল যাবে না আমার সাধন ভজন, তখন ধন্য হবে আমার এই মানব জীবন। ও মায়েরা, আপনারা বেঁচে থাকতে থাকতে হরি বলতে বলতে কি জ্বালা বলো, আর মরে গিয়ে এরকম ভগবান ভজা যায়? তখন গরুর যে খেতে গেছে বলছে তোমার কাছে অনেক শেখার আছে। যেই না বলেছে শেখার আছে, এক সেকেন্ডে পাল্টি খেয়ে গেছে। যার কাছে কিছু শেখা হয় তাকে কি বলে? গরু। বলে গুরুদেব বলে। তাহলে তুমি আমার খেতে এসেছো? বলে হ্যাঁ। বলে খাওয়ার আগে গুরু দক্ষিণাটা দিয়ে খাও। বলে কি দক্ষিণা? বলে আমার বাবা, তার বাবা, তার বাবা ওই লক্ষ্মী নারায়ণের মাটির মূর্তি পূজা করেছে, সশরীরে মিন্ময় মূর্তি চিন্ময় অবস্থায় দেখেনি। তুমি একবার দেখিয়ে যদি আমার খাও, তাহলে কোনো দুঃখ নাই। এখন শিখেছে মানে গুরু গুরু দক্ষিণা দিতে হবে। এখন খাবি কি? ক্যান্ডিডেটের পিঠে করে বয়ে। চালা খাওয়া ভালো, চালাকি করা ভালো। জানো চালাকি করলে কি হয়? বিপাকে পড়তে হয়। ভগবান বারবার বললো তুই মানুষ খাস না, মানুষ খাস না, এ মানুষ খাবে। আর এবার খেতে গিয়ে কি হচ্ছে? গুরু দক্ষিণা দিতে হচ্ছে। খাবে কি? তার পিঠে করে নিয়ে কোথায় যাচ্ছে? গোলকেশ্বর লক্ষ্মী নারায়ণ যেখানে। তখন ভগবান বলছে কি রে, খাবার না খেয়ে পিঠে করে নিয়ে আসছিস, ব্যাপারটা কি? খাবার না করে পিঠে করে নিয়ে আসছিস, ব্যাপারটা কি? হে দয়াল দয়াল কি বলে তো মা, হে দয়াল দয়াল আমার, আমি কি বলি তোমায়। লোভের বশবর্তী হয়ে আমি হারিয়েছিলাম জ্ঞান বিবেকে। আমি লোভের বশবর্তী হয়ে আমি হারিয়েছিলাম আমার জ্ঞান বিবেকে। ক্ষমা কর হে, ক্ষমা কর হে কি বলি তোমায় হে দয়াল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ও উলুধ্বনি কই। কি বলি তোমায়। এই যে তুই কারে বয়ে এনেছিস? এ তো ভক্ত। যা আর একজন আছে বাসন ঘরে ঘরে ডেকে নিয়ে খাবি কি এবার বয়ে? এবার যার কাছে গেছে ও মেয়ে ছেলে তো
যেই গিয়ে গরুর দাঁড়িয়েছে, মেয়ে ছেলে রেগে গেলে কেরম দেখতে হয়? যত ভালো দেখতে মেয়ে হোক, দুর্গা প্রতিমা মেয়ে হোক, ও রেগে গেলে যদি চুল টুল খুলে যায় আর চোখের কালি ঘেঁটে যায়, তখন যেমন তেমন বাবু ও দেখলে কি হবে বলুন তো? ব্যাটারি হাফ ফুরিয়ে যায়। এবার যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে মা গো তোর চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা তারা। আজি তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। যেদিক পানে তাকাই আমি, যেদিক পানে তাকাই আমি, দেখি না যে মা ছাড়া আমার দুটি নয়নে তারা। আজি তোর চরণে সঁপে দিলাম আমার দুটি নয়নে তারা। তুই জগতে গতি গুমা। নিতাই গৌর হরি 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 হরি। নিয়ে আমাদের কোলে নেমা, আমার সকল জ্বালা জুড়াইয়ে যাবে। আমার সকল জ্বালা জুড়াইয়া যাবে। কাছে তোকে তারা, কাছে তোকে তারা, আমার দুটি নয়ন তারা। আমি তোর চরণে সঁপে দিলাম। এই কার মা? কোথায় মা? কেন এরকম নাটক করছে? আমার স্বামীর খেয়ে হয়নি, আমাকে খেতে এসছে তাই তো? না না, তোমার স্বামীর খাবো কি? তোমার স্বামী আমার গুরু হয়েছে গো। গুরু স্ত্রী হলে কে হয় গো? গুরু স্ত্রী হলে কে হয়? গুরু স্ত্রী হলে মা হয় তো, ঠিক তো? তাহলে তুমি আমার মা নয়, তাহলে স্বামী কোথায়? স্বামী যে পুণ্যের ফলে গোলকে আছে লক্ষ্মী নারায়ণের কাছে। আপনি চলুন আমার পিঠে বসুন, যে পিঠে লক্ষ্মী বসে, যে পিঠে নারায়ণ বসে, সে পিঠে কে বসেছে আজ? যে তিন সন্ধ্যা তুলসী তলায় প্রদীপ জ্বালে সতী সাবিত্রী নারী বসে গেল কোথায়? গোলকে। গিয়ে কি করছে? দেখ রে নয়ন। আচ্ছা ওখানে ওইসব হচ্ছে, আমি আপনি কোথায় দেখব? এই হৃদয় বৃন্দাবনে দেখতে পাবো না? দেখ রে নয়ন, দেখ রে নয়ন, নয়ন মেলে। দেখি রে নয়ন, তোরা দেখি রে নয়ন, দেখি রে নয়ন, নয়ন মিলে। গোলকধাম আমাদের কোথায়? আমরা গোলকে যেতে পারবো? এখানে নেই গোলক। কি আছে? ভালো করে তথ্যপূর্ণ গানটা শুনুন। পঞ্চভূতাকৃত এ দেহ ধরি, দেখে নে ভালো করে পঞ্চরূপ পরি। পঞ্চকৃতান্ত এ দেহ ধরি, দেখে নে ভালো করে পঞ্চরূপ পরি। কখন দেখবি? সময় থাকিতে দেখে নে ভালো করে। তোদের এই সময় থাকিতে দেখে নে ভালো করে। দাদু দিদাগুলো আছে, জল থামিয়ে থেমে গেছে, আপনারা চলে যাবেন, কোনো অসুবিধা নেই। পালা শেষ, জল থেমে গেছে। সময় থাকিতে দেখে নে ভালো করে। সময় থাকিতে মধুর যুগ, মধুর যুগ,
লক্ষ্মী নারায়ণ গৌর হরি লক্ষ্মীর যুগা মধুর যুগা লক্ষ্মী নারায়ণ গৌর হরি আগে মিলন হলো রে মিলন হলো রে ভক্ত আর ভগবানে আজ মিলন হলো রে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় গৌর জয় রাধে।